সময়ের অভাব ঘুরতে বেরোনোর মামের, যে চুল আঁচড়ানোর সময় নেই, লিপস্টিক দেওয়ার সময় আছে, লিপস্টিক পরে বেরোতে হয়েছে। না না না, আমি বলিনি, ওরই ভিউয়ার্সরা বলছে। কার কথা? মা আর মেয়ের, নটঙ্কি মা আর মেয়ের। কালকেও ঘুরতে গেছে, মানে ওদের কথায় আজকেও বেরিয়েছি, বেরোতেই হবে তো। শাশুড়িকে আনতে হবে, ভিউজ কমে গেছে, তলানিতে ঠেকেছে, নতুন কন্টেন্ট আনতে হবে। তাছাড়াও একটা তো ঝি আছেই, আর একটা ঝি আনলে মা আর মেয়ে এইরকম নছল্লাগিরি মেরে বেড়াতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে। বলতে পারছি তো, বলতে বাধ্য হচ্ছি। বউটাকে বাড়িতে রেখে মা আর মেয়ে বেরিয়ে গেল, কারণ কাজের লোক তো আছেই। বৃহস্পতিবারের ভিডিও, বৃহস্পতিবার পুজো আচ্চা আছে, সংসারের সমস্ত উনকুটি কাজ আছে। বাচ্চা ছোট্ট মেয়েটা, ছোট্ট মাটা কাছে ফেলে রেখে, পুরো সংসার ফেলে রেখে মা আর মেয়ে নাচতে বেরিয়ে গেল। কেন কেন? নাতি আনতে যেতে পারতো, মানে দাদাভাই ঠাম্মিকে আনতে যেতে পারতো না? পারতো না। মা আর মেয়ের নাচতে যেতে হবে তো, বেরোতে হবে। চলো আজকে এটা নিয়ে আজকে কিছু বলি। অন্যকে বলার আগে চিন্তা করতে হয় যে ওরা যেগুলো করছে সেগুলো কত দূর ঠিক করছে। চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ডোমেস্টিক ভায়োলেন্স কাকে বলে? মানে বধূ নির্যাতন। দেখতে পাচ্ছ, চোখের সামনে হচ্ছে, আর এরা বধূ নির্যাতন কেস দিয়েছে। এরা নাকি সন্দীপের মা বাবাকে বধূ নির্যাতন কেস দিয়েছে, যেখানে দিনের পর দিন দেখছি কিভাবে সাইলেন্টভাবে, মানে নিঃশব্দে কিভাবে মাথায় হাত বুলিয়ে বধূ নির্যাতন করছে। হ্যাঁ, বলবো তো, এগুলোই বধূ নির্যাতন। মা আর মেয়ে নেচে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বাড়িতে থাকলে পরেও মেয়েটাকে দিয়ে, মানে বৌমাকে দিয়ে কিভাবে কাজ করাচ্ছে ননদ আর শাশুড়ি। মা সোনা বলে ননদ আর শাশুড়ি কিভাবে কাজ করলো। আজকেও তার ব্যতিক্রম হলো না, বেরিয়ে গেল দুজনেই। কি না, শাশুড়িকে আনতে যাবে, দেখাতে হবে না? শাশুড়িকে তাড়িয়ে দিয়েছিল, দেখেছিলাম তো যেদিনকে চলে গেছিল। ফ্ল্যাটের পুজোর আগের দিন, গৃহপ্রবেশের আগের দিন ঠাম্মিকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেউ তুলে দেয়নি, আমরা দেখেছি। টোটো পর্যন্ত কেউ গিয়ে তুলে দেয়নি। কৃষ্ণনগরের নাতি এসে ঠাম্মিকে নিয়ে গেছিল। তারপরে ঠাম্মিকে এখন কি ভালোবাসা দেখাচ্ছে, শাশুড়িকে কি ভালোবাসে। শাশুড়িকে আনতে যাচ্ছে, ঠাম্মিকে আনতে যাচ্ছে, নিশ্চয়ই স্বার্থের দরকার পড়েছে। ভিউজ কমে গেছে, তার মধ্যে পুজোর আগে একটু কাজের লোকেরও তো দরকার। দেখেছি ঠাম্মি খুব ভালো এখনও রান্নাবান্না করতে পারে। তবে বন্ধুরা, একটা কথা বলবো, মানুষ যখন বুড়ো হয়ে যায় না, মেয়েদের এই এক জ্বালা। ছোটোবেলায় বাবার অধীনে, মানে বাবার ছত্রছায়ায় বড় হও, তারপরে স্বামীর আন্ডারে থাকো, তারপরে বৃদ্ধ বয়সে ছেলের আন্ডারে। সত্যি কথাই মেয়েরা বড় অসহায়। তাই আজকের দিনেও সেটা দেখছি। কারণ বৃদ্ধ হয়ে গেছে, এখন হয়তো কাজ করতেও পারে না। যেখানে দিল্লিতে কাজ করতো সেখানেও, কারণ আমরা দেখছি তো যথেষ্ট বয়স হয়েছে, আর এই বয়সে মাজা ব্যথা, পা ব্যথা, অনেক বার্ধক্যের একটা ব্যাপার আছে। এরকম বার্ধক্যজনিত মানুষকে অনেকেই রাখবে না, কেউই রাখবে না। কারণ এইরকম বার্ধক্যজনিত মানে বয়স্ক মানুষকে দিয়ে, আর যাই হোক, মানুষ কাজ করাতে পারে না। যে কাজ উনি করেন, রান্নার কাজ বলো বা যে কোনো কাজ করাতে পারে না। সেই জন্য সেই কাজ তাকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। আর সেই জন্য কি করতে হয়েছে, এখন ছেলে শরণাপন্ন হয়েছে, ছেলের বাড়িতে তাকে আশ্রিত হয়ে থাকতে হয়েছে। একদমই তাই বলবো, কারণ আমরা দেখেছি এর আগে তার সাথে কি বিহেভিয়ার করা হয়েছে। মোটা টাকা নিয়ে এসেছিলো, তাই দুদিন খুব আনন্দ ফুর্তি করেছিল, খুব নাচন কোদন হয়েছিল। তারপরে দেখেছিলাম শাশুড়ির সঙ্গে কি ব্যবহার, বোঝা যেত ভিডিওতে, বোঝা যেত। তা এখন মা মেয়ে দুজন মিলে ভিডিও করতে হবে তো, তাহলে সংসার সামলাবে কে? একা ছেলের বউ হয়তো পেরে উঠছে না বা দৃষ্টিকটু হচ্ছে, ওই জন্য আর একজনকে নিয়ে আসো হাতে পাতে। তোমরা দেখতে পাবে ওই শাশুড়ি আর ওই নাত বউ মিলে কাজ করবে, পুরো সংসার সামলাবে, আর মা আর মেয়ে ধিং ধিং করে নেচে বেড়াবে। দেখতে পাবে তোমরা সামনের দিন। পুজো সামনে না, কেনাকাটি করতে যেতে হবে সংসার কার জন্য, কার উপর রেখে যেতে হবে। এই যে আজকে যেমন ফেলে রেখে চলে গেছে, আজকের ভিডিওতে বৃহস্পতিবার বৌমার উপরে ফেলে রেখে চলে গেছে। যা পারে রান্নাবান্না করবে, যা পারে। তাহলে যখন ওই যে কোথায় গেল, সুরাট গেল, তখন বৌমাকে রেখে গেল না কেন? যে ছেলে আর ছেলের বউ একটু সময় কাটাক নিজেদের মধ্যে, তখন কেন বৌমাকে রেখে গেল না? যদি বৌমা মানে ছেলে বিগড়ে যায়, বৌমা যদি কোনো সুবুদ্ধি দেয় ছেলের কানে, সেই জন্য তো। না হলে এখন আমরা দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছে মা আর মেয়ে, যেখানেই যাচ্ছে ওই বৌমাটার উপরে পুরো সংসারটাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। এরা নাকি বউকে ভালোবাসে। এবং দেখতে পাচ্ছি ক্যামেরা ধরছে শাশুড়ি, বৌমা কাজ করছে, শ্বশুর ক্যামেরা ধরছে, বৌমা রান্না করছে। এই যে ভালোবাসে, এগুলোকে নির্যাতন বলে না।
এগুলোকে নির্যাতন বলে না। মা আর মেয়ে সারাদিনের মনে বেরিয়ে গেল শিয়ালদা, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে আসলো কি বৌমা বাড়িতে। বৌমা সংসার সামলাবে, বাচ্চা একটা মেয়ে বৌমা সংসার সামলাবে। এগুলো কারোর চোখে পড়ে না। ওই একটুখানি চাকলা নিয়ে গেলাম, একটুখানি নিয়ে গিয়ে ঘোষবাড়িতে গিয়ে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসলাম, একটু মোমো খাইয়ে নিয়ে আসলাম, ব্যাস। আবার কি, এতেই খুশি ওকে থাকতে হবে। এই হচ্ছে এরা নাকি অন্যকে দেয় বধূ নির্যাতন কেস। তৈরি হয়ে থাক তোরাও রেডি হয়ে থাক, এই হিসাব সব মিলবে বন্ধুরা। ঠাম্মিকে নিয়ে আসলো, কোনো কারণ আছে তো? অবশ্যই আছে। ফ্ল্যাটটা ব্যবহার করতে পারছে না বলেই তো ফেলেছে। ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি, কিন্তু ফ্ল্যাটটা কি ছেড়েছে বন্ধুরা? ছাড়েনি। ফ্ল্যাটে গিয়ে থাকতে পারছে না নাতনি, যাকে নিয়ে থাকছে তাকে দেখাতে পারছে না। তাই আমার মনে হচ্ছে ঠাম্মিকে নিয়ে আসার আর একটা কারণ, এতদিন ঝগড়া অশান্তি হয়েছে, এখন একটু ঠান্ডা, ফোনে হয়তো একটু সেট আপ হয়ে গেছে। আর ঠাম্মিরও বুড়ো বয়সে হয়তো জায়গা নেই কোথাও, মেয়ের কাছে কিছুদিন থাকবে, ছেলের কাছে কিছুদিন থাকবে, এইভাবেই তার জীবনটা কাটবে। এটাই তো বার্ধক্য, মানে যাদের এইরকম অবস্থা হয় তাদের জীবনের এরকমই হয়, ছেলের কাছে মেয়ের কাছে এইভাবে ঘুরে ঘুরে থাকতে হয়। তাই তো মনে তো হচ্ছে তাই। তো যাই হোক, ঠাম্মি এসছে, আমার মনে হচ্ছে তোমরা এবার দেখতে পাবে টিনু ফ্ল্যাটে বাস করছে ঠাম্মিকে নিয়ে। এইবার তোমরা দেখবে ইলেকট্রিক প্রবলেম দপদপ করা কিচ্ছু হবে না। এরপরে হয়তো আসবে ঠাম্মি তো এসে গেছে, তাই ফ্ল্যাটের মালিককে বললাম না ফ্ল্যাটটা ছাড়বো না, ফ্ল্যাটে থেকে যাব, এরকমই হয়তো ব্যাপার। আর ফ্ল্যাট মালিকও হয়তো ওই অ্যাডটা তুলে দেবে যে না, ওরা সেট আপ হয়ে গেছে, এতদিন কেউ ছিল না, একা থাকতে ভয় পাচ্ছিল, বউয়ের নতুন বিয়ে হয়েছে, ওই জন্য এখন ঠাম্মি আর নাতনি থাকবে। হতে পারে, বলছি, ঠাম্মি যখন এসে গেছে, কারণ শুনেছিলাম না ঠাম্মির সঙ্গে ঠাম্মি আর নাতনি থাকবে, তো দেখেছে হই হুল্লোড় হয়ে গেছে, ধরা খাওয়ার কেস হয়ে গেছে, তাই ঠাম্মি হয়তো এসছে। আর ঠাম্মিরও একটা আশ্রয় হবে, কারণ বৌমার সাথে তো সেই রকম বনিবনা নেই। আমরা দেখেছি, বারংবার দেখেছি বৌমার সঙ্গে বনিবনা নেই। তারপরেও ছেলে আসবে, ছেলেকে দিয়ে একটা টোপ ফেলেছে না, ছেলেকে দেখবে। আরে ছেলেকে দেখার টোপটা মানেই ছেলেকে নিয়ে আসবে। ওই যে 20 লক্ষ টাকা কেন, 2 কোটি টাকাও সন্দীপ বলে দিয়েছে, একটা পয়সাও দেবে না। আর দেবেই বা কেন? অন্যায় করেছিস তুই, আর সন্দীপ টাকা দেবে কেন? ওই জন্য হয়তো ভাবছে না, ছেলেকে নিয়ে আসবো, তারপরেই তো খেল, তারপরে শুনলাম যে এই সমস্ত টাকা পয়সা লেনদেন উকিল হয়, উকিল হয়তো হয়েছে, তার কোনো প্রমাণ নেই, মৌখিক। কারণ এইটুকু তো বুঝি যে কোর্টের বাইরেও অনেক কিছু সেট আপ হয়, অনেক কিছু কী বলবো সেটেলমেন্ট হয়, কোর্টের বাইরেও হয়, উকিলে বসে মধ্যস্থতা হয়। হ্যাঁ, সে তার কোনো প্রমাণ থাকে না, হয়তো উকিলের কথা আছে, এর কোনো লিখিত প্রমাণ নেই। এই 20 লাখ টাকার জাস্ট একটা, হয় ছক্কা নয় ফক্কা, একটা জাস্ট উকিল হয়তো বলবে আমি জাস্ট এটা মীমাংসা করার জন্য, এরকম সন্দীপও ফেসে আছে একটা মধ্যস্থতা করার জন্য জাস্ট আমি বলেছি, আমার যে পার্টি সে বলেনি, আমার ম্যাডাম বলেনি, মানে টিনু বলেনি, আমি জাস্ট এটাকে মিট আপ করার জন্য, একটা সেট আপ করার জন্য আমি বলেছি। হতেই পারে এটা হয়তো উকিলকে দিয়ে পরে পয়সা খাইয়ে যে আপনি এই কথাটা বলে দেবেন যে আমি বলিনি, এটা একটা সেট আপের। যদি টেপটা সন্দীপ গিলে নিত, তাহলে আর ছেলের প্রসঙ্গটা আর আসতো না। এই যে ছেলেকে দেখতে যাবে, এই যে জন্মদিন, এই যে দেখতে যাবে, তোমরা কেউ কিন্তু কোনো টাকা পয়সা দিও না, এই যে টোপটা গিলতো না। পুজোতে জমে যাবে এবার, জমে ক্ষীর, কারণ ননদ আসছে তো। আর স্বামীর ঘর করলাম না, তাই কী হয়েছে, সে আমার ননদ। ইতিহাস ঘাটলে দেখা যায় এই ননদের সম্পর্ক কি বলেছে, ইতিহাস ঘাটলে দেখা যায় এই ননদের সঙ্গে ভাই আর বোনের সম্পর্ককে নষ্ট কে করেছে, যতটুকু ছিল তার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই যে টিনু। ননদ মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই টিনু। আগামী দিনে তোমরাও দেখতে পারবে। তো যেটা বলছিলাম, আমার মনে হচ্ছে ঠাম্মি আসলো নয় ফ্ল্যাটের জন্য, আর নয়তো এই বাড়িতে একটা কাজের লোকের অভাব হচ্ছিল, কারণ একজন সামলাতে পারছিল না, বাচ্চা মেয়ে আমরা সবাই বলে উঠছি, তাই জন্য আরেকজনকে নিয়ে আসলো। কারণ আমরা দেখেছি তো রান্না বান্না বেশ ভালোই পারে। মা আর মেয়ে উড়ে বেড়াবে, যেটা দেখছি সেটা বলবো। মেয়ে আবার মায়েরও একই ভূমিকা। সেই ট্রেনে ভিডিও করতে ট্রেনে বেরোলাম, এই যে কালকেও ঘুরেছি, আজকেও ঘুরেছি। আরে আপনি তো ঘুরতেই ভালোবাসেন, ওই জন্য তো মেয়ে রেখে দিয়েছেন, সঙ্গে করে মেয়ে রেখে দিয়েছেন। তোমরা বলো তো বন্ধুরা, এই মা নাকি সন্তান নিয়ে এসে মানুষ করবে?
এই মার নাকি সন্তানের জন্য বুক কেঁদে যাচ্ছে। এই মার আনন্দ ফুর্তি খিটকেল এই যে বেরোচ্ছে ভিডিও করছে দেখেছো, এই মার এই ঘোরাফেরা খাওয়া দাওয়া, এই মা নাকি ছেলের জন্য কাতর, এই মা নাকি 1 বছর সন্তানকে দেখেনি, কাছে পায়নি, ছুঁতে পারেনি। এই মা, তোমাদের মনে হয় এই মা পুরোটা নাটক করছে? ছেলেকে গুটি হিসাবে ব্যবহার করছে, ছেলেকে যেন তেন প্রকারণা আনতে পারলেই ছেলেকে দিয়ে একটা ব্যবসা করবে। সেটা সে গুড়ে বালি। আমাদের তো আশ্বস্ত করে দিয়েছে সন্দীপ যে ওরও লয়াররা স্ট্রং, দেখা যাক ছেলেকে নিতে পারে কিনা। ছেলেকে জাস্ট গুটি হিসাবে ব্যবহার করছে, কারণ ওর আর কোনো অপশান নেই। তাই জন্য এখন ছেলে ওর অস্ত্র হয়েছে। তো আমরাও তো দেখতে চাই এর শেষ কোথায়। 1 বছর পরে যার মাতৃত্ব জেগে উঠেছে, ঠাম্মিকে নিয়ে আসলো, ছেলেকেও 24শে অক্টোবর ডেট পড়েছে, 24শে অক্টোবর ছেলে দেখতে পাবে। দেখবো সেই নাটকীয় দৃশ্য। 24শে অক্টোবর অবধি ওয়েট করব। তার মধ্যেও ননদ আসছে পুজোর মধ্যে, সব মিলে টিলে ঘেটে ঘ বেশ আনন্দ ফুর্তিতে রয়েছে না টিনু? প্রচণ্ড আনন্দে রয়েছে। দেখা যাক। আর তোমরা দেখতে থাকো প্রত্যেক দিন মা আর মেয়ের এই নৈকুলিপানা দেখতে পাবে। এরপরে ঠাম্মি আসলো, কি ভালোবাসা না, কি ভালোবাসা। তাহলে ঠাম্মি চলে গেছিলো কেন? ওই রকম পরিস্থিতিতে চলে গেছিলো কেন যে গৃহপ্রবেশে ঠাম্মিকে রাখতে পারেনি? গল্প দিলে হবে? আমাদের কাছে সবটা পরিষ্কার, আমাদের কাছে ছবির মতো পরিষ্কার, আমাদের কাছে আরও পরিষ্কার। এই যে দুখেনকেও এজেন্ট হিসাবে লাগানো হয়েছে, নিজের মুখে স্বীকার করেছে এজেন্ট হিসাবে লাগানো হয়েছে। আর একটা বকদাদা নেই, সেবক দাদা দেখছি শুধু ভিডিও দিচ্ছে কলকাতা থেকে গৌহাটি থেকে কলকাতা ফিরছি, মানে সে নেই, সে এখন কোথাও নেই, সে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে। কেন এইসব ভিডিও কেন দিচ্ছে? প্রমাণ করার জন্য যে আমি ফিল্ডে নেই, ফিল্ডে এখন খেলছি না, আমি যা খেলার খেলে দিয়েছি। আর আমার যা এজেন্টরা আছে তারাই খেলছে, কারণ বকদাদার সবটা সামনে চলে এসছে। তো চলো, আর এই বকদাদা কিন্তু একদম টাকা পয়সা নেয়নি, যত সামান্য যেটুকু খরচার সেটুকু নিয়ে যা ভান্ডা ফোড়ানোর ফুটিয়ে দিয়েছে। তো চলো, ঠাম্মিকে নিয়ে আসলো বোধহয় ফ্ল্যাটে সুন্দরভাবে থাকার জন্য, যেটা পারছিল না একদমই। এটাই হয়তো আমরা দেখব যে ঠাম্মিকে নিয়ে এবার ফ্ল্যাটের আরও নতুন কাহিনী দেখতেই থাকবো। ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এমন পরিস্থিতি যে চুল ছেড়েই ট্রেনে উঠতে হলো, চুল মুছতে হলো ট্রেনে বসে। বুঝতে পারছো কত সময়ের অভাব? একটা বড় ব্লগার, চুল ট্রেনে বসেই মুছতে হলো, একদম সময় নেই, ঠাম্মিকে আনতে হলো। তবে মনে হচ্ছে টাইটেলটা মনে হয় চেঞ্জ করেছে, কারণ সকালে আমি যে টাইটেলটা দেখেছিলাম সেই টাইটেলটা এখন দেখছি না, বোধহয় চেঞ্জ করেছে, ঠাম্মিকে নিয়ে একটা টাইটেল বোধহয়, আমার মনে হচ্ছে। তো চলো, আজকে এই পর্যন্তই, তোমাদের বলে গেলাম এই ঠাম্মি আনার সঙ্গে ফ্ল্যাটের একটা মনে হচ্ছে যোগসাযোগ আছে, সবটা জানতে পারবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।